আধুনিক সব সুযোগ সুবিধা, চাকরি সহজলভ্যতা ও আধুনিক চিকিৎসা এবং মানসম্মত শিক্ষাসহ উন্নত জীবনের আশায় স্বপ্নের আবাসস্থল গড়ার ক্ষেত্রে তাই তো মানুষের পছন্দের শীর্ষে শহর। তাই প্রতিনিয়তই নগরগুলোতে গড়ে উঠছে ছোট বড় পরিকল্পিত ও অপরিকল্পিত দালান কোঠা। ফলে একদিকে যেমন মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়ছে পরিবেশ দূষণ, নষ্ট হচ্ছে নগরীর শৃঙ্খলা। আবার এর ফলেই কখনো কখনো এই শহর হয়ে ওঠে নিত্যপরী। এত অনিশ্চয়তার মধ্যেও এই শহরে স্বপ্ন দেখেন লাখো মানুষ। এই যেমন ষাটোর্ধ্ব রিক্সাচালক রমিজ মিয়ার কাছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই সবচেয়ে বড় ব্যাপার। তবে এত সংকটের মাঝেও মরেনি তার পাকা ঘরের স্বপ্ন। ফলে দীর্ঘ চেষ্টায় কোনো রকমভাবে ঘরের 2 রুমের দেয়ালে গেঁথেছেন ইট, বাকি অংশটুকু এখনও টিনেরই রয়েছে। গোমতীর পাড়ে তার এই প্রিয় ঠিকানার অবস্থান। এই রমিজ মিয়ার মতো একটা ঘরের স্বপ্ন প্রায় প্রতিটি মানুষের। শহরে আমি 45 বছর ভাড়া থাকি, আমি কোনো ঘর বাড়ি কোনো কিছু করতে পারিনি। স্বপ্ন দেখি যে আমি ছেলে মেয়ে নিয়ে একটু ভালোভাবে দিন কাটাই বা ভালোভাবে একটু ঘর দুয়ার মানে আমি সবকিছু ইয়া করি। যে কর্ম করি এই কর্মগুলো আমাদের ঘর উড়ার মতন কোনো সমর্থ নাই। ইচ্ছা তো অবশ্যই আছে। আমি সিটি কর্পোরেশনের বাসিন্দা, তবে জায়গা আছে, আমি ঘর তুলতাম পারি না। নিজে ঘর আছে, থাকি ভাড়া কিনে, জায়গা কম, এক ছেলে আসাতে আছে বড় বিল্ডিং তুলনের লাগে। তো আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা আছে, তো আমি বাবা মাকে নিয়ে বিল্ডিং করে থাকবো। এখন একটা ঘর আছে টিনের, ইনশাল্লাহ বিল্ডিং তুলবো আর কি। আমার আব্বা আম্মা একটা টিনের ঘর তুলছে, আমি টিনের ঘরে এখন আমরা সবাই থাকি। একটা স্বপ্ন আছে বিল্ডিং এর উড়ে মা বাপের আমি বিল্ডিং ঘরে রাখবো। ভাড়া ঘরে থাকি 10 বছর ধরে আছে, যদি আল্লাহ তৌফিক দেয় ইচ্ছা আছে একটা ঘর বানানোর। ঘরের ভিতরে এবং বাহিরে সবুজের ছোঁয়া থাকবে, সেটাই হোক আমার ঘর। আমি এমন একটি ঘর নির্মাণ করতে চাই যে ঘরটিতে চতুর্দিকে খোলা আকাশ থাকবে, পাখির কিচিরমিচির শব্দ আসবে, আমরা স্বাচ্ছন্দ্যে সে ঘরটিতে বসবাস করতে পারবো। প্রতিটি মানুষের জীবনে একটা প্রত্যাশা থাকে এবং এটি অনেক বেশি চাওয়ারও বটে। মানুষ চায় তার একটা আপন ঠিকানা হবে, ঘর হবে, যে ঘরে প্রিয়জনরা পরিবারের সদস্যরা মিলে যেখানে থাকবে একেবারে নিরাপদে নিশ্চিন্তে। মানুষ তার জীবনের সব চেষ্টা দিয়ে, সব অর্জন দিয়ে চেষ্টা করেন একটি ঘর নির্মাণ করতে, কিন্তু কজনই বা পারেন? অনেকেই আছেন যারা জীবনের সব জমানো অর্থ ব্যয় করে একটা ঘর তৈরি করেন। আবার কারো কাছে বিশাল অট্টালিকা নির্মাণ করা যেন চুটকি মারার মতো। আবার এমন অনেকে আছেন যারা অর্থ স্বল্পতা সহ নানা প্রতিবন্ধকতার কারণে জীবনের সব অর্জন দিয়েও একটা ঘর তৈরি করতে পারেন না। ফলে তাদের বাড়ি নির্মাণের সেই স্বপ্নই থেকে যায়। ঘর করতে না পারার চরম আক্ষেপ নিয়ে কাটিয়ে দেন পুরো একটা জীবন। এত মানুষের ঘর তৈরির স্বপ্ন পূরণ করতে প্রায় 1.5 যুগ ধরে কাজ করে যাচ্ছেন নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। এরই মধ্যে তারা নির্মাণ করেছে প্রায় সহস্রাধিক মানুষের স্বপ্নের ঠিকানা। এরকম অসংখ্য মানুষের ঘর বানানোর স্বপ্নকে সত্যি করতে এবং আধুনিক নগরী গড়ে তুলতে স্বপ্নবাজ সমাজকর্মী উদীয়মান ব্যবসায়ী প্রদীপ চন্দ্র নন্দী 2009 সালে প্রতিষ্ঠা করেন নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। আমি পড়াশোনার পর জব করতেছি, জবের পাশাপাশি জব করলে সেখানে আমি কোনো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারতেছি না। আমি ওখান থেকে ফিল করছি যে একটা মানুষের তার সারা জীবন সে চাকরি কিংবা ব্যবসা করে শেষ করে ফেলে, তারপরও সে একটা বাড়ি বানাতে পারে না। তাইলে এই যে বাড়ি করার যে একটা স্বপ্ন, এখন আজকের দিনে একটা জমি কিনে বাড়ি করা সেটা অনেক দুরূহ, অনেক কঠিন কাজ। অনেকের পয়সা আছে কিন্তু পয়সা থাকা সত্ত্বেও কিন্তু এটা পারে না। তাহলে আমরা যদি এই বিষয়টাকে যদি একটু সহজ করে নিই, যে আমরা বাড়িটা বানিয়ে দিলাম, আপনি জাস্ট একটা ফ্ল্যাট কিনলেন এবং সেই ফ্ল্যাটটাও যদি আপনি এমন সহজ পদ্ধতি আমরা করে দিই যে আপনি মাত্র 5 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে আপনি বুকিং দিলেন, দেওয়ার পর আপনি বাকি টাকাটা আপনি আস্তে আস্তে করে 2 বছর 3 বছরে একটু করে আপনার ইনকামের থেকে আপনার একটু করে দিয়ে 3-4 বছরের মাথায় কিন্তু আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে বৃহত্তর কুমিল্লায় আবাসিক ও বাণিজ্যিক প্রায় 1/2 প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া চলমান আছে বেশ কয়েকটি প্রকল্পের কাজ।
এই অপেক্ষমান ভবনগুলোর নির্মাণ কাজ সমাপ্ত হলে ঘরের স্বপ্ন পূরণ হবে আরও সহস্রাধিক মানুষের। এক ঝাঁক প্রফেশনাল লোকের সমন্বয়ের মাধ্যমে আপনার একটা হাই রাইজ ভবন, একটা মাল্টি স্টোরেড ভবন হয়। আর আপনি এককভাবে যখন আপনি একটা 5 তলা বাড়ি বানাবেন বা 10 তলা বাড়ি বানাবেন, তখন কিন্তু আপনার সেই প্রফেশনালিজম যে লোকগুলি, এই লোকগুলির সমন্বয়টা সাধারণত অনেকেই, ম্যাক্সিমাম 99% লোকেই কিন্তু এটা ঘটাইতে পারে না, ঘটানোর সুযোগ থাকে না। আমার কিন্তু মাথায় আছে যে আমি একটা বাড়ি বানাবো, সেখানে আমার গ্রিন হইতে হবে, সেখানে জায়গা ছাড়তে হবে, সেখানে বিএনবিসি কোড মানতে হবে, সেখানে আমার আর্কিটেক্টের পার্ট আছে, সেখানে আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পার্ট আছে, সেখানে আমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের পার্ট আছে, সেখানে আমার প্লাম্বিংয়ের পার্ট আছে, সেখানে আমার 3D ভিউর ব্যাপার আছে, সেখানে আমার কি বলে সিটি কর্পোরেশনের যত রুলস এবং রেজুলেশন আছে, এগুলি মানার বিষয় আছে। কিন্তু যখন ব্যক্তি পর্যায়ে যখন একটা বাড়ি করতে যায়, তখন কিন্তু সেই বিষয়গুলোকে অতটা মাথায় রাখে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক নগর গড়তে প্রয়োজন সুপরিকল্পিত নগরায়ন। তবেই শহর, নগর কিংবা মহানগরী হতে পারে মানুষের স্বপ্নের আবাসভূমি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। আমি ড্রেনের জন্য রাস্তা রাখছি, ইন্ডিভিজুয়ালি ড্রেনের জন্য ড্রেন হবে, রাস্তার জায়গায় রাস্তা হবে, এবং ইউটিলিটি সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য আলাদাভাবে ইউটিলিটি সার্ভিসের জন্য প্রভিশন থাকবে। সবগুলো একসাথে তখন করা যায়। এই জন্যই আমি বলি যে আধুনিক নগরায়ন করতে হলে যে কোনো নগরকেই একেবারে কম্প্রিহেন্সিভলি সবাইকে নিয়ে কাজ করলে তখন আধুনিক নগরায়নের সুবিধাটা পাওয়া যায়। নিরাপদ ঘর তৈরির মাধ্যমে দেশের শ্রেষ্ঠ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান হতে চায় নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। কাজের ক্ষেত্রে শতভাগ পেশাদারিত্ব, নৈতিকতার মাধ্যমে আধুনিক নগরায়নেও ভূমিকা রাখতে চায় এই প্রতিষ্ঠান। ফলে নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স শুরু থেকেই ভবন নির্মাণে আর্থ কম্পেকশন ইকুইপমেন্ট, ওয়েলিং ইকুইপমেন্ট, কনভেয়র হোস্টিং ইকুইপমেন্ট, ডিওটারিং মেশিন, কংক্রিট মিক্সার মেশিন এবং ভাইব্রেন্ট মেশিনের মতো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে আসছে। গ্রাহকের স্বপ্নের বাড়ি মানসম্মত ও নিরাপদ এবং আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স। মানুষের জীবনে সারা জীবনের একটা স্বপ্ন থাকে, সে একটা বাসস্থান করবে এবং নিজের একটা বাড়ি করবে, নিজের একটা ফ্ল্যাট হবে। তার স্বপ্নের যে চাহিদাটা, ওই চাহিদাটা যাতে আমরা পূরণ করতে পারি, কোয়ালিটি, ওই মানসম্মত একটা নিরাপদ এবং কোনো হ্যাসেল মুক্ত, তারা ঝামেলা মুক্তভাবে তারা যাতে একটা বাড়ি, আমার ফ্ল্যাট আমাদের কাছ থেকে উপহার পায়। কিছু কিছু মানুষ আছে, তারা আসলে বর্তমানে বাড়ি করার মতো অবস্থানও তাদের খুব কঠিন। আমরা যারা এদের কাছে গিয়ে আমরা আবাসন খাতটাকে এভাবে নিয়ে আসতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যাতে তার বসবাসের জন্য উপযুক্ত একটা স্থান পায়। এই যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো কিন্তু কুমিল্লাতে কেউ কখনো চিন্তা করে না। এগুলো হয়তো ঢাকায় আমার দেখা গেছে গুলশান, বরানি, যেই জায়গাগুলোতে এয়ারস্ট্রিকেটেড এরিয়া, ওই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের বিল্ডিং ছিল, কিন্তু বর্তমানে আমরা কুমিল্লাতেই কিন্তু আমরা সেই ফ্যাসিলিটিটা দিচ্ছি। কমার্শিয়াল কোনো আমাদের চিন্তাধারা নাই যে আমরা বেশি লাভবান হবো, এটা দিয়ে অনেক কিছু করবো। এটা আমরা এই কাজের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা রেখেছি। এই জন্য আমরা ফ্ল্যাটগুলি যত কম রেটে, রিজনেবল প্রাইসে আমরা ফ্ল্যাটগুলি ছাড়ি এবং কাজের মানটা আমরা ঠিক রাখি। পাশাপাশি ঝুঁকিমুক্ত এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমান সম্পন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের দিকেও বিশেষ নজর রয়েছে প্রতিষ্ঠানটি। তবে গ্রাহকের নির্ভরযোগ্যতাই তাদের এগিয়ে যাবার প্রেরণা। কারেন্ট না থাকলেও আমরা ঠান্ডা পাই। এটা আর এই বিল্ডিং এর 3 দিকে রাস্তা আছে, উত্তর রাস্তা, এই পাশে রাস্তা, এই পাশে রাস্তা। কুমিল্লা শহরে এরকম বিল্ডিং পাওয়া কিন্তু আরো এটা ভাগ্যের ব্যাপার। 3 দিকে রাস্তা, 3 দিকে আলো বাতাস। না, প্রদীপ নন্দী স্বর্ণকুটির প্রপার্টিজ ডেভেলপারের যে চেয়ারম্যান, ওনার সাথে আমার পরিচয় 1996 সালে। একটা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যে পরিশ্রম, প্রদীপ নন্দী আরেকটা জ্বলন্ত উদাহরণ। এবং সেই এই অবস্থানে আসতে কিন্তু তাকে যথেষ্ট সংগ্রাম করে সে আসছে। তার আরেকটা গুণ আছে, যেন সে সবার টাইমের আগে সে কাজ করে দিতে পারে, এটা তার একটা গুণ, আটকে রাখে না। প্রদীপ নন্দী এখনো আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে সে 18 ঘন্টা পরিশ্রম করে, এখনো বিভিন্ন সামাজিক কাজে, তার ব্যবসায়িক কাজে, বিভিন্ন কাজে। কোয়ালিটি এবং কমিটমেন্টে কোনোদিন কখনো আপোষ করে না, যার কারণেই প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের কোম্পানিকে বিশ্বাস করে এবং বিশ্বস্ততার সাথে আমাদের কোম্পানি থেকে ফ্ল্যাট ক্রয় করে। কেউ যদি ভালো কাজ করে, এটা ভালো বলতে হয়। এখানে যে রডগুলা ছিল, যে রডগুলা কিন্তু আমি শুনছি যে নিচের গুঁড়া আরো মোটা, আরো শক্ত। ছাদে আমরা যখন উপরে উঠি তখন আমাদের অক্সিজেনের অভাব হয়। আপনি এখানে ঘুরেন, সারাদিন থাকেন, কোনো প্রবলেম হবে না। আপনারা যদি মেহমান হিসাবে আসেন, আমার এখানে সালাদের অভাব হবে না, ভেজিটেবলের অভাব হবে না, সব রকম, এবং ফুল দিতে পারবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ। একটা মানুষের সারা জীবনের সঞ্চয়
দিয়ে একটা মানুষ একটা ফ্ল্যাট বা একটা বাড়ির চিন্তা করে। সুতরাং একটা মানুষ যদি সম্পূর্ণভাবে মোটামুটি 100% না হোক 90 বা 95% পর্যন্ত আস্থা যদি আমি অর্জন করতে না পারতাম, আমাদের এই পজিশনটা আজকে তৈরি হতো। ভূমিকম্পন কিংবা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ভবনগুলোর নকশায় রয়েছে প্রযুক্তির ছোঁয়া। এছাড়া আধুনিক স্থাপত্য শৈলী ও প্রযুক্তি এবং নির্মাণের গুণগত মান ও সুরক্ষার ব্যাপারে কখনোই আপোস করে না নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স। ডেভেলপার কোম্পানিটি গ্রাহকের স্বপ্নের ঠিকানার সাথে সাথে এর পেছনে জড়িয়ে থাকা নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে সচেষ্ট। গোমতীর দুই পাড় হতে পারে আধুনিক ও নতুন কুমিল্লা, এমন প্রস্তাবও করেছেন নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র নন্দী। কুমিল্লা সিটি কর্পোরেশন এরিয়াটা বড় হচ্ছে, তারপরে কুমিল্লা শহরটা এক্সিস্টিং শহরটা বড় হচ্ছে, প্রচুর লোকজন কুমিল্লাতে শহরে বসবাস করে। শহরটাকে বড় করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এখানে দেখেন গোমতী নদী, এটা একটা আমরা অনেক ভাগ্যবান। আমি মনে করি যে কুমিল্লার লোকজন যারা আছে অনেক ভাগ্যবান। কীভাবে? কুমিল্লা একটা জেলা শহরকে আপনার একটা নদীর পাড়ে, কুমিল্লা শহরটা একটা নদীর পাড়ে এবং সেই ঐতিহ্যবাহী আমাদের যে গোমতী নদীর পাড়ে আমরা যদি এই নদীটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, বা আমাদের কুমিল্লা শহরের যারা রাজনীতিবিদ আছেন কিংবা যারা আমাদের সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তি যারা আছেন, ওনারা যদি এটা মাথায় নেয় যে গোমতী নদীটাকে ড্রেজিং করার যদি চিন্তা করে যদি গোমতী নদীর পাড়ে যদি হাইরেজ ভবন করার চিন্তা করে, তাহলে মানুষ একটা সুন্দর একটা পরিবেশে বসবাস করার একটা জায়গা পাবে। এবং গোমতী নদীর পাড়কে কেন্দ্র করে যদি সেখানে বড় বড় শপিং কমপ্লেক্স হয়, সেখানে যদি হসপিটাল হয়, সেখানে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান হয়, দেখা যাবে যে অটোমেটিক্যালি শহর আপনার ওইদিকে ডাইভার্ট হয়ে গেছে এবং বর্তমান শহরের যে যানজটগুলো আছে এগুলা অটোমেটিক্যালি আপনার কমে যাবে। নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অসংখ্য মানুষের স্বপ্নের নগরকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়তে বদ্ধপরিকর।